চেকটা, এই চেকটার যে অ্যাকাউন্ট হোল্ডার উনি স্বাক্ষর দিয়ে দিছে, স্বাক্ষর দিয়ে তারিখও ঠিকঠাক লিখে দিছে। লিখে দেওয়ার পরে এই যে ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে পে টু জিল্লু, মানে জিল্লুকে ৮,০০০ টাকা দিয়ে দেওয়ার জন্য। জিল্লু এখানে একটা চালাকি করছে। চালাকিটা কিরকম? সে দেখছে এই ৮,০০০ যে লেখছে এটার আগে পরে বেশ কিছু জায়গা আছে, সে কি করলো আপনার আরেকটা ৮ বসাই দিল সামনে দিয়ে, এভাবে ৮৮,০০০ মানে ৮৮,০০০ বানাই ফেললো। তাহলে এখানে কি করতে হবে? ৮,০০০কে ৮৮ বানানো কিন্তু খুব সহজ। দেখেন একটা আকার দিয়ে আরেকটা রস্বইকার দিলেই কিন্তু ৮৮ হয়ে গেল। এখন ব্যাংকের কাছে যদি এটা জিল্লু নিয়ে প্রেজেন্ট করে, তাহলে কাউন্টার থেকে আইনগতভাবে ৮৮,০০০ টাকা দিতে কিন্তু কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। এখান থেকে আমাদের শিখতে হবে যে আমরা যখন একটা চেক লিখি এবং অন্য কাউকে এই চেকটা দেই, তখন চেক লিখার ক্ষেত্রে এই যে টাকার অঙ্ক যেখানে লিখি এবং কথায় যেখানে লিখি, সেই জায়গায় যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো আমরা এইভাবে টেনে টেনে ফিল আপ করে দিব। কেন ফিল আপ করে দিবে? যেন এটার উপরে অন্য কিছু লেখার আর সুযোগ না থাকে। যেমন এখানে ৮ লেখার আগে আমার বেশ কিছু জায়গা ছিল, আমি যদি এইভাবে টান দিয়ে বন্ধ করে দিতাম, আবার এই ৮,০০০ লেখার যেখানে এটা শেষ হচ্ছে সেখানে যদি এইভাবে টান দিয়ে আমি ক্লোজ করে দিতাম বিষয়টা, তাহলে কিন্তু আর এখানে কোনো সংখ্যা বসানো, আগে পিছে সংখ্যা বসিয়ে এই চেকের অ্যামাউন্টের কোনো চেঞ্জ আনতে পারতো না এবং আপনার আসলে এই চেকটাকে ট্যাম্পারিং করার সুযোগ পাইতো না।